বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা কোনোদিন বাংলাদেশই চায়নি তারা এখন দেশে শাসনভার চায়। ধর্মের দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করতে চায় তারা। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সবার ঐক্যমতের মধ্য দিয়ে জুলাই সনদ স্বাক্ষরিত হবার পর নতুন করে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের কিছু নেই। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর নয়াপল্টনে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার তাদের নিজেদের তৈরি একটি দল আর পুরনো একটি দলকে নির্বাচনে জয়লাভ করাতে অবৈধ পন্থা অবলম্বন করতে পারে। এই দলগুলো যা বলে সরকার তাই করে বলেও উল্লেখ করেন মির্জা আব্বাস। আজকের যে সরকার, নিজস্ব কোনো শক্তি তাদের নাই। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে সরকার টিকে আছে। ওরা যা বলবে সেটাই করতে হবে। এরা কারা? এরা কোত্থেকে এলো? এদের জনভিত্তি কি? এদের কোনো ভিত্তি আছে বাংলাদেশে কোথাও? একটা নির্বাচন দিলে পরে বোঝা যেত কে কটা ভোট পায়। আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অর্পণ আলোক সংঘ আয়োজিত তারুণ্যের রাষ্ট্রচিন্তার চতুর্থ সংলাপ অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতা এলে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা হবে। প্রত্যেকটি নাগরিকের এই অর্থনীতিতে সম্পৃক্ত হওয়ার অধিকার থাকবে। জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে ঐকমত্যে আসতে রাজনৈতিক দলগুলোকে সরকারের দেয়া 7 দিনের সময় প্রসঙ্গে আমির খসরু মাহমুদের কাছে জানতে চান সাংবাদিকরা। ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, এটা তো বাস্তবায়ন। এখন নির্বাচনের দিকে যাব। এখন আবার নতুন করে ঐক্যমত কি, এটা তো আমরা বোঝার মুশকিল আমাদের। আর যে এখানে আমাদের ভিন্ন মত থাকবে, এটাই স্বাভাবিক। বারবার ঐক্যমত 100% হবে না জীবনে। হইলে তো আমরা ভিন্ন ভিন্ন দলেই হইতাম না, তাতে বাকশাল হয়ে যেত। ওরা কি আবার বাকশালী চিন্তা করতেছে নাকি যারা এই সমস্ত কথা বলে? ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, ওখানে চ্যাপ্টার ক্লোজ করে নির্বাচনের দিকে যাব। আবার নতুন করে কিসের ঐক্যমত? আবার দলের মনোনয়ন না পাওয়ায় দু একটি বিচ্ছিন্ন ঘটনাকে রাজনীতির অংশ বলেই মনে করেন এই বিএনপি নেতা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।